মদিনা আল্লাহু আকবার বলেন। ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখার তরে মন করে যে আনচান। মদিনা আমার জান, আমার প্রাণের প্রাণ, মদিনা দেখার তরে মন করে যে আনচান। কবুল করে নাও না প্রভু, কবুল করে নাও না প্রভু, ওই দূর মদিনাতে পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এর মুসলমান ভাইরা রে, আমি যখন আমার কাছ থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লাই দিয়ে দিব, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন ভারী হয়ে যাইবে। নেকির পাল্লার ওজন যখন ভারী হবে, জাহান্নামের ফেরেশতারা চলে যাবে, জান্নাত থেকে ফেরেশতারা আইসা আমার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য যখন টানাটানি শুরু করে দিবেন, আমার নবীজি বলেন আমি তাকায় তাকায় দেখব আমার উম্মত তখন আমাকে ফেরেশতাদেরকে ডেকে বলবেন, এরে ফেরেশতারা রে, তোমরা একটু দাঁড়াও, যেই মানুষটার কারণে আমি জাহান্নাম থেকে বাইচা জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম, কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য আমি আমার মার পিছনে কত দৌড়াইছি, আমি আমার বাবার পিছনে কত দৌড়াইছি, আমার মা আমাকে দূর দূর করে তাড়া দিছে, আমার মা আমাকে অস্বীকার করেছে, আমার বাবা আমাকে অস্বীকার করেছে, আমি দৌড়ায় গেছি আমার মার কাছে, মার কাছে যায় বলছি, মা গো, দুনিয়ার জমিনে কত রাত্রে গেছে তুমি আমার জন্য ঘুমাইতে পারো নাই, কত রাত্র গেছে তুমি আমার জন্য না খেয়ে থেকেছো, ওরে আমার মা গো, আজকে তোমার সন্তান জাহান্নামে চইলা যায়, একটা নেকি আমার দাও, আমার মা আমারে অস্বীকার করেছে, আমার বাবা আমারে অস্বীকার করেছে, আমি দৌড়াই গেছি আমার স্ত্রীর কাছে যা বলছি, বিবি রে, 16-17 বছর বয়সে তোমার বাবার বাড়ির থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করি তোমাকে আমার কাছে নিয়ে আসি, কত দিন গেছে তোমার জন্য, কত পরিশ্রম করেছি, এ বিবি তোমাকে খুশি করার জন্য আসমানের মালিকের কত হুকুম আমি লঙ্ঘন করেছি, বিবি রে, আজকে তোমার স্বামী জাহান্নামে চইলা যায়, আমার বিবি আমারে অস্বীকার করেছে, আমার সন্তান আমারে অস্বীকার করেছে, আমার আত্মীয় স্বজন সবাই আমারে অস্বীকার করেছে, এই মুহূর্তে আপনি কে যে এত বড় উপকার আপনি আমাকে করলেন? আমার নবী তখন ডেকে বলবে, আরে তুই কি আমারে চিনস না? আমি হলাম তোর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। খারাপ লাগতেছে? চলবো আলোচনা শেষ করে দিব? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি
সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান ভাইরা রে আমার, কিয়ামতের ময়দানে যদি রজুর অঙ্গগুলো যদি না চমকায়, আমার নবী কিন্তু আমাকে চিনবে না। আর নবী যদি না চিনে, জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। ঠিক না? তাহলে তোমরা যারা বলো নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে, ফেরেশতারা বাইরে আসা আবার আড্ডি ফড়ে বলো। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এই নামাজ পড়বো কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এ মুসলমান বন্ধুরে, মানুষকে দেখানোর জন্য নামাজ কোনো গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে মানুষকে দেখানোর জন্য নামাজ কোনো গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে তোমার এই নামাজ কোনো কাজে আসবে না। হাজী সাহেব 3 বার হজ করে আসছে, নামের শুরুতে আল হাজ লাগাই, মসজিদে আইসা শুধু খালি ইমাম সাহেবের বুলদুর, মুয়াজ্জিনরে বুলদুর, এমন আছে না নাই? এ কি করে আবার আল্লাহাজ লাগাইয়া ফজরের নামাজ পড়া, তসবিহ টিপতে টিপতে, ইল্লাল্লাহ জিকির করতে করতে খেতে যাই, ক্ষেতের মধ্যে যাইয়া আরেক বেড়ার আইল কাটটা নিজের খেতে নিয়ে এসে পড়ে। এই নামাজে কাজে আসবো না। এ মুসলমান বন্ধুরে আমার, ও হাজী, তুমি হজ করেছ দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য। এই হজ আল্লাহর দরবারে কোনো গ্রহণযোগ্য হবে না। তোমার ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে তোমার ইবাদত করতে হবে। নামাজ পড়তেছো মানুষকে খুশি করার জন্য, আল্লাহর ভয় নিয়ে যদি নামাজ না পড়ো, এই নামাজ কিয়ামতের ময়দানে কোনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য সব কাজ করতে হবে আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাই। কারণ তোমার মধ্যে যদি ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি থাকে, তাহলেই তুমি দুনিয়ার সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা তোমার দ্বারা সম্ভব। এছাড়া সম্ভব না। তোমার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, পৃথিবীর কোনো শক্তি তোমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি পারবে না। কারণ রাতের অন্ধকারে তুমি গুনাহ করতেছো, কেউ নাই তোমার পাশে। ওই সময় যদি তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলেই সম্ভব ওই মুহূর্তে নিজেকে গুনাহ থেকে হেফাজত করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করবে আমি আল্লাহ যতটুকু ভয় পাওয়ার যোগ্য। এর পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খারাপ লাগতেছে তো আল্লাহু আকবার আওয়াজ এত কম কেন? আবার তেলাওয়াত করছি, শরীরের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহু আকবারের আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হুঁশিয়ার করতেছেন, এই বান্দা খবরদার, পরিপূর্ণ মুসলমান ইমানদার না হয়ে কিন্তু কবর পথের যাত্রা করবি না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবর পথের যাত্রা করো, ওই কবরের ফাঁকে ফাঁকে ঘাটে ঘাটে কিন্তু মোবাইল কুট বসানো আছে। মোবাইল কুট বুঝেননি? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ধরেন আপনাদের এলাকার একটা ছেলে 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে। কয় লাখ? আপনাদের এলাকায় নেয়নি? আসেনি? ভিক্ষা করে খাবেন। কি করে? আওয়াজ দেন। যারা আওয়াজ দিবে না মনে করবেন যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করছে। ঠিক আছে? প্রয়োজনে কি করে খাবেন?
ভিক্ষা করে খাবেন, বাপ বেড়া দুইজনে মিললে ভিক্ষা করবেন। কেউ যদি ভিক্ষা না দেয় আমার সাথে যোগাযোগ করবেন। আমি যদি একদিনের ওয়াজের টাকা আপনার বাপ বেড়ারে দেই, 1 মাস চলতে পারবেন, কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে যৌতুক নিয়ে বিয়ে, যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে এগুলো কাপুরুষ। কি পুরুষ? আপনাদের এলাকায় মনে হয় যৌতুকের প্রচলন বেশি, ঠিক না? এই জন্য তো আওয়াজ কম হইতেছে। যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে এগুলো কি পুরুষ? জোরে কন, আরো জোরে। জোর হইল না? যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করে ওগুলো কাপুরুষ। তোর খাট কেনার সামর্থ্য নাই, তুই শ্বশুরের দেওয়া খাটের মধ্যে ঘুমাস, তুই রাস্তায় ঘুমাবি। কাপুরুষ কোথাকার, রাস্তায় ঘুমাবি তুই। তুই শ্বশুরের দেওয়া ফ্রিজের মধ্যে গুস্ত মাছ রেখে খাস, লজ্জা করে না? বেহায়া কোথাকার, না খায়া থাকবি তুই। তোর যদি বিয়ে করার সামর্থ্য নাই থাকে তুই রোজা রাখবি, তুই গাছতলায় ঘুমাবি, না খায়া থাকবি, রোজা রাখবি। এরপরেও যৌতুক নিয়ে বিয়ে করবেন না, কারণ এটা নিকৃষ্ট। গু খাওয়ার থেকেও নিকৃষ্ট, শুকর খাওয়ার থেকেও নিকৃষ্ট। এখন ছেলের বাবারা তো যৌতুক ছাড়া ছেলেদেরকে বিয়েই করাইতে চায়। আবার মেয়ের বাবাদেরও দোষ আছে, এরা আবার সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে রাজি না। যুবকরা মনে মনে কইতেছে, হুজুর আমগরে মনের কথাটাই কইছে, ঠিক না? যুবকরা ঠিক আছে নি? এরা আবার সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতেই রাজি না। বয়স 40 হলেও সমস্যা নাই, ঠিক আছে নি? মাথায় চুল যদি একটাও না থাকে তাও সমস্যা নাই, কিন্তু লাগবে কি? সরকারি চাকরি। আবার বর্তমান যুগের কিছু মেয়েদের তো আবার সুগার ডেডি পছন্দ, ঠিক আছে যুবকরা? সুগার ডেডি মুরব্বীরা বুঝবেন, এটা যুবকরা বুঝছে। কিন্তু এরপরও কি লাগবে? সরকারি চাকরি। কেন? যদি জিজ্ঞেস করেন যে সরকারি চাকরি কেন লাগবে, বলে এটা আপনারা বুঝবেন না। সরকারি চাকরিতে উর্ফি কামাই আছে। কি কামাই? উর্ফি কামাই। এই জন্য সরকারি চাকরি ছাড়া মেয়ে বিয়ে দিতে রাজি না। যারা দেখবেন ঠিক আছে আপনি আপনার মেয়েকে সরকারি ভালো ছেলে দেখে বিবাহ দিবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ে বিয়ে দিতে যায় খুঁজে কি ছেলের কি আছে, ছেলের বাবার কি আছে, ছেলে কয় হাজার টাকা মাসে বেতন পায়, ছেলের বাবার কয় বিঘা জমি আছে। যেই শ্বশুর এই কথা বলে ওই শ্বশুরকে জিজ্ঞেস করবেন, আপনি যখন আমার বয়সী ছিলেন তখন আপনি কয় টাকার মালিক আছেন, জিজ্ঞেস করবেন। এই জন্য শুধু সরকারি চাকরি দেখেই পাগল হবেন না। ভালো সরকারি চাকরিতে যে সবাই খারাপ আমি এটা বলছি না, অনেক ভালো মানুষ আছে, বিয়ে দিবেন, কিন্তু দিনদার আদর্শবান ছেলে দেখে মেয়েকে বিবাহ দিতে হবে। কোন জায়গায় ছিলাম মনে আছে আপনাদের? ধরেন আপনাদের এলাকার একটা ছেলে, মনে আছে তো নাকি ভুলে গেছেন, 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছে। বিয়ে করার পরে 3 লাখ টাকা দিয়ে একটা নতুন বাইক কিনছে। এখন বেচারা ড্রাইভিং কাগজপাতিও নাই, গাড়ির কাগজপাতিও নাই। বিয়ের পরের দিন নতুন বউকে নতুন গাড়ির পিছনে উঠাইয়া, যখন আপনাদের এই বাজারের নাম কি? জি, কাউলিপাড়া বাজারে যখন গেছে এমনি পুলিশ আটকাইছে। আচ্ছা বলেন তো দেখি, এই ছেলেটা নতুন গাড়ি নিয়ে নতুন বউকে নতুন গাড়ির পিছনে উঠাইয়া তার গন্তব্যস্থল জান্নাত পর্যন্ত যাইতে পারবে? বুঝতেছেন? ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা বলেন, এই বান্দা খবরদার, পরিপূর্ণ মুসলমান না হয়ে কিন্তু কবর পথের যাত্রা করবি না। পরিপূর্ণ মুসলমান না হয়ে যদি কবর পথের যাত্রা করো, ওই কবরের ঘাটে ঘাটে ফাঁকে ফাঁকে কিন্তু মোবাইল কোড বসানো আছে, তাহলে তোমার গন্তব্যস্থল জান্নাত, সেই জান্নাতে কিন্তু পৌঁছতে পারবে না, জান্নাতে পৌঁছতে পারবা না। এখন আপনাদের প্রশ্ন হলো যে হুজুর এটা দিয়ে নিচে নিচে লাগতেছে, এখন আপনাদের প্রশ্ন